সোনালী খাতুনকে অভ্যর্থনা জানাতে কোনো হুমায়ুন কবিরও যাননি। যে অভিনেত্রী বড় বড় কথা বলেছিলেন যে তিনি নাকি বাংলায় নিজের সন্তানের জন্মই দিতে চান না, তার সোনালী খাতুনকে দেখে শেখা উচিত। সোনালী খাতুন বাংলাদেশে দাঁড়িয়েও বলেছিলেন তিনি ভারতবর্ষে এই বাংলার মাটিতে নিজের সন্তানের জন্ম দিতে চান। সোনালী খাতুন দেশে ফিরলেন। বীরভূমের মেয়ে অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে শেষ পর্যন্ত দেশে ফেরাতে বাধ্য হলো নরেন্দ্র মোদী অমিত শাহর সরকার। যে অমিত শাহর বিএসএফ ঘাড় ধাক্কা দিয়ে সোনালী খাতুনকে বাংলাদেশে পাঠিয়েছিল, সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়ে সেই অমিত শাহর বিএসএফ সোনালী খাতুনকে ফেরত আনল। একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে আজ আমার কাছে গর্বের দিন। আর লজ্জায় মুখে চুনকালি মেখে ঘুরে বেড়ানো উচিত শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের, যারা রোজ বলে যে বাংলাদেশিদের নাকি পুশব্যাক করবে। কারা বাংলাদেশি? কে ঠিক করবে? অমিত শাহর বিজেপি, অমিত শাহর বিএসএফ, না ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আদালত? সোনালী খাতুন দেশে ফিরতে পারলেন কারণ তৃণমূলের রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম লাগাতার লড়াই করে গেছে। কলকাতা হাইকোর্টে জিতেছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশকে ঠেকাতে বিজেপি গিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে, তারপরও টালবাহানা করেছে। আবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর বীরভূমের এই অন্তঃসত্ত্বা মহিলাকে শুক্রবার সন্ধ্যায় ফেরানো হোক। এরপর কি বিজেপির লজ্জা হবে? আর লজ্জা হবে সেই সব সেলিব্রিটি মহিলা অভিনেত্রীদের যারা আরজি করের সময় রাস্তায় নেমে কুম্ভীরাশ্রু বওয়াতেন? লজ্জা হবে তাদের কাউকে তো দেখলাম না মালদার হাবিবপুরে সোনালী খাতুনকে অভ্যর্থনা জানাতে। যে অভিনেত্রী বড় বড় কথা বলেছিলেন যে তিনি নাকি বাংলায় নিজের সন্তানের জন্মই দিতে চান না, তার সোনালী খাতুনকে দেখে শেখা উচিত। সোনালী খাতুন বাংলাদেশে দাঁড়িয়েও বলেছিলেন তিনি ভারতবর্ষে এই বাংলার মাটিতে নিজের সন্তানের জন্ম দেন। ভুলে যাবেন না যে সোনালী খাতুনের বাবা মায়ের নামও 2002 ভোটার লিস্টে রয়েছে। অর্থাৎ স্যার বলুন কোনো কিছু দিয়ে আপনি সোনালী খাতুনকে বাংলাদেশি প্রমাণ করতে পারবেন। বিজেপি বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী একটা রাজনৈতিক দল। সেই জন্য বিজেপি বাংলাকে এইভাবে অপমান করতে চায়, বাঙালিকে বাংলাদেশি বলতে চায়, বাঙালি মুসলিমকে বাংলাদেশি দেখে দিয়ে পুশব্যাক করতে চায়। এবারের এই 2026 নির্বাচনে বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে তারা বিজেপির এই আগ্রাসনের কিভাবে প্রতিবাদ। 5ই ডিসেম্বর সোনালী খাতুন ফিরলেন। সোনালী খাতুনকে অভ্যর্থনা জানাতে কোনো হুমায়ুন কবিরও যাননি। গেছেন কারা? কাদের প্রচেষ্টায় সোনালী খাতুন ফিরলেন সেটা যেন প্রত্যেক বাঙালি মহিলা মনে রাখে, প্রত্যেক বাঙালি মুসলিম মহিলা মনে রাখে, প্রত্যেক বাঙালি মুসলিম মনে রাখে। এবং বাঙালিকেও মনে রাখতে হবে সোনালী খাতুনের সাথে কি হয়েছিল। এই অপমান, এই বাংলাকে হতমান করার চেষ্টার জবাব ইভিএমেই দিতে হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ জীবনের সবকিছুতে ইউটার্ন করেছেন। আমেরিকা ছেড়ে এখন পুটিনের ভজনা করেন, রুশ প্রেসিডেন্টের। উনাদের একদিন এই বাঙালি মুসলিমদের কাছেও এসে ক্ষমা চাইতে হবে। সেই দিন আমরা দেখব যে ওরা বড় না বাঙালি বড়।